ফাউন্ডেশনের একজন প্রচারক সম্পাদক। আমাদের দশমিক ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয় 2019 সাল 14 নভেম্বর থেকে। আমাদের সংগঠনের মূল কাজ হচ্ছে আমরা ছিন্নমূল পথশিশুদের নিয়ে এবং বাচ্চাদের জন্য যে পাঠশালা নিয়ে কাজ করে থাকি। আমি এখন সাংস্কৃতিক সংগঠনগুলো পুনরুজ্জীবন এবং শিল্পীদের উঠিয়ে আনার জন্য প্ল্যাটফর্ম, শিল্পীদের অধিকার এবং তাদের ন্যায্য দাবিগুলো নিয়ে উপস্থাপন করব। প্রতিটা ন্যাশনাল প্রোগ্রামগুলো দুর্নীতিমুক্ত করা দরকার। প্রায় দেখা যায় সদরের কয়েকটি স্পেসিফিক প্রতিষ্ঠানগুলোর শিল্পীরা আর যাদের পরিচিত চেনা মুখ শিল্পীরা প্রাধান্য পায় বেশি। বিভিন্ন জায়গায়, উদাহরণস্বরূপ ময়মনসিংহ, মধুপুর, দেলদুয়ার, এইরকম সদরের বাইরের আরো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকে আসা শিল্পীরা পিছিয়ে যায়, যার ফলে নতুনরা তাদের ন্যায্য প্রাপ্যটুকু থেকে বঞ্চিত হয়। তাই অবশ্যই আবশ্যক সদ্বিচারের জন্য যোগ্য ব্যক্তিদের বিচারক রাখা। আর দেখা যায় পুরাতন যে শিল্পীরা আছে বছরের পর বছর তারাই প্রোগ্রামগুলো করে যায়, সেই চির পরিচিত চেনা মুখগুলো বেশি দেখা যায়। নতুনরা ওইভাবে সুযোগ পায় না। তাই এটা না করে নতুনদেরও সুযোগ দেওয়া, এই বিষয়টি নজরে রাখবেন। জাতীয় দিবসগুলো ছাড়াও নানান ধরনের ক্রিয়েটিভ প্রোগ্রামের আয়োজন করা। স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এইসব দিবসগুলোর মধ্যে দেখা যায় বেশি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করা হয়। এতে করে সাংস্কৃতিক বিষয়গুলো শিল্পীদের চর্চায় থাকে না। তাই সাংস্কৃতিক চর্চার বৃদ্ধির পাশাপাশি সচেতন করা, যেখানে টাঙ্গাইলের উপজেলা শিল্পীরাও প্রাধান্য পাবে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে প্রতিটা প্রোগ্রামে প্রতিটা শিল্পীর জন্য বরাদ্দকৃত সম্মানী দেওয়া, যা আমাদের শিশু একাডেমি শিল্পকলা কখনো শিল্পীদের তাদের পাওনাটা দেয়নি। এই বরাদ্দগুলো পরবর্তী প্রোগ্রাম থেকে যেন কার্যকর করা হয়, এটা নিশ্চিত করা। শিল্পীদের পুনর্বাসন ভাতা, শিল্পীদের যে পরিমাণে ভাতা দেওয়া হয় তা হচ্ছে চলার জন্য যথেষ্ট না। তাই আমি বলবো এই বিষয়টা একটু নজর দিবেন। আরেকটা হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। শিল্পীরা তাদের কথা প্রকাশ করার ক্ষেত্রে যেন আর দ্বিধাবোধ করতে না হয়, শিল্পীদের বাক স্বাধীনতা দেওয়া। সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ থেকে অফিস, ভবন বরাদ্দকরণ ও বিভিন্ন ওয়ার্কশপের আয়োজন করা। এতে করে শিল্পীরা তাদের শিল্প চর্চাগুলো প্রতিনিয়ত চর্চা করতে পারবে। প্রতিটি দপ্তরে সাংস্কৃতিক বিষয় শাখা কর্নার চালুকরণ। সর্বোপরি সরকারি সকল ক্ষেত্রে সাংস্কৃতিক ব্যক্তির মূল্যায়ন। এট লাস্ট মাল্টি আলোচনার আয়োজন। আমরা কি কি করতে চাই সেগুলো তাদের পর্যন্ত পৌঁছানো। আমাদের টাঙ্গাইলে আরেকটি প্রবাদ বাক্য আছে, নদী, চর, খাল, বিল, গজারির বন, টাঙ্গাইলের শাড়ি গর্বের ধন। আমাদের টাঙ্গাইলের ঐতিহ্য শিল্প সংস্কৃতি চর্চা। টাঙ্গাইলের প্রচুর সুনাম ছিল। খুবই দুঃখের বিষয় আমরা সেই সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে পারিনি। বর্তমানে আমাদের লক্ষ্য আমরা আমাদের টাঙ্গাইলের ঐতিহ্য সুনাম পুনরায় ফিরিয়ে আনবো। ধন্যবাদ সবাইকে।